কারো কাছে ভালোবাসা হলো আনন্দে থাকা, খুশিতে থাকা বা সব সময় মোটিভেট থাকা। আবার কারো জন্য সেটা খুবই বেদনাদায়ক। কিন্তু যেটাই হোক না কেন, সত্যিকারের ভালোবাসা তো একেবারে অন্যরকম। প্রেম ভালোবাসা এমন একটি অনুভব যেটা পাহাড়কে ভাঙার শক্তি রাখে। ভালোবাসাতে মানুষ বেঁচেও আছে, আবার মৃত্যুকেও বরণ করেছে। ভালোবাসা এমনই একরকম ফিলিংস যেটাকে ভাষাতে ব্যক্ত করা খুবই কঠিন। সাইকোলজিতে এটা প্রমাণ করা হয়েছে যে মানুষ যখন প্রেমে পড়ে তার ব্রেন অনেক প্রকার হরমোনকে রিলিজ করে, যেটা তাকে অত্যাধিক অ্যাট্রাকশনের অনুভূতি সৃষ্টি করায়। মনোবিজ্ঞানে বলা হয়েছে ভালোবাসা তোমায় পাগলামির চরম সীমায় পৌঁছে দিতে পারে। আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য আননোন অ্যান্ড মাইন্ড ব্লোয়িং ভালোবাসা নিয়ে সাইকোলজিক্যাল ফ্যাক্ট নিয়ে এসেছি, যেটা দেখে তুমি অবাক অবশ্যই হবে। নাম্বার 1, তুমি যাকে পছন্দ করো তাকে তুমি যত বেশি উপেক্ষা করবে তুমি তত বেশি তার প্রেমে পড়বে। এটা একরকম সাইকোলজি। যখন আমরা কাউকে পছন্দ করি তখন তার উপর সব মনোযোগ দেওয়ার চেষ্টা করি, কিন্তু যখন আমরা তাকে ইগনোর করি তখন তার খেয়াল আমাদের মাথা থেকে যায় না। এতে আমাদের তার প্রতি ভালোবাসা আরো বেড়ে যায়। নাম্বার 2, সাইকোলজি বলেছে সত্যিকারের কেউ যদি ভালোবেসে থাকে তবে সে তার ভালোবাসার মানুষটির জন্য 10 বছরের বেশি সময় পর্যন্ত অপেক্ষা করতে পারে, আবার কখনো 50 বছরের বেশি অপেক্ষায় থাকতে পারে। এই অপেক্ষা শুধু টাইম পাসের জন্য হয় না, মানুষটি অপেক্ষায় থাকে একটি আশা নিয়ে, হয়তো তার ভালোবাসার মানুষটি কখনো তার কাছে ফিরে আসবে। নাম্বার 3, সাইকোলজি অনুসারে কাউকে মন থেকে ভালোবাসার পর তাকে ভোলার জন্য 15 মাস 27 দিন সময় লাগে। কাউকে মন থেকে ভালোবাসার পর ভোলা খুব একটা সহজ নয়, এটা একটা লম্বা ও কঠিন প্রক্রিয়া হতে পারে। কারো এই সম্পর্ককে ভুলতে 15 মাস 27 দিন লাগতে পারে, কিন্তু কিছু মানুষের এর থেকেও বেশি সময় লাগতে পারে। হতে পারে তুমি কাউকে মন থেকে খুব ভালোবাসো, কিন্তু তোমাদের ব্রেকআপ হয়ে যায়। তখন তুমি সেই মানুষটিকে সহজে ভুলতে পারবে না, তুমি সেই মানুষটির সাথে কাটানো সময়কে ভুলতেই পারবে না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তুমি তাকে ধীরে ধীরে ভোলা শুরু করে দেবে। তুমি তোমার যন্ত্রণাকে ভুলে নতুন ভাবে জীবন শুরু করবে। নাম্বার 4, সাধারণভাবে ছেলেরাই নিজের ভালোবাসার কথা প্রথমে জানায়, কিন্তু কোনো মেয়ে যদি কোনো ছেলেকে প্রপোজ করে বসে তবে ভেবে নেবে ওই মেয়েটির থেকে বেশি কেউ তোমায় আর ভালোবাসতে পারবে না। নাম্বার 5, সাইকোলজি অনুসারে যখন কোনো ছেলে কোনো একটি মেয়েকে পছন্দ করবে তখন ছেলেটি মেয়েটির চোখের দিকে তাকাবে, আর যখন কোনো মেয়ে কোনো একটি ছেলেকে পছন্দ করে তখন সে ছেলেটির দিকে সরাসরি তাকায় না। ছেলে ও মেয়ের মধ্যে প্রেমের ভাবনা প্রকাশ করার প্রক্রিয়াও আলাদা হয়। একটি ছেলে যখন একটি মেয়েকে পছন্দ করে তখন সে তার চোখের দিকে তাকিয়ে বলার চেষ্টা করে, সে চায় যে মেয়েটি যাতে বুঝতে পারে যে সে তাকে পছন্দ করে। অন্যদিকে একটি মেয়ে যদি অন্য কোনো ছেলেকে পছন্দ করে তবে সে ছেলেটিকে দেখে লজ্জা পায় বা ভয় পায়। মেয়েটিও চায় যে ছেলেটি তাকে দেখে বোঝে যে সে তাকে ভালোবাসে। নাম্বার 6, কোনো ভালোবাসার সম্পর্ক ভেঙে যাওয়া, প্রেমিক বা প্রেমিকার মৃত্যু হওয়া, ডিভোর্স হওয়া, এগুলি আসলে হৃদয় সম্বন্ধিত সমস্যার কারণ সৃষ্টি করে। নাম্বার 7, সাইকোলজি বলে যখন তোমার মুড হঠাৎ করে খুশির থেকে উদাস হয়ে যায়, এটা এই সংকেত দেয় যে তুমি এমন কাউকে মনে করছো যে তোমায় মন থেকে ভালোবাসতো। নাম্বার 8, সাইকোলজি অনুসারে যদি তোমার কারো কথা খুব মনে পড়তে লাগে তাহলে সেই মানুষটিও তোমার কথাই ভাবছে। নাম্বার 9, সাইকোলজি বলে যদি তুমি একটি বন্ধ ঘরে চোখ বন্ধ করে কিছু সময়ের জন্য কাউকে মনে করো তবে তারও তোমার কথা মনে পড়বে। নাম্বার 10, সাইকোলজি বলে সম্পর্ক ভেঙে গেলে মেয়েদের থেকে ছেলেরা বেশি সংঘর্ষের মুখোমুখি হয়, কারণ সে নিজের ফিলিংসের কথা অন্য কারোর সাথে শেয়ার করতে পারে না, বা এই অবস্থায় সে কারো হেল্পও নিতে চায় না। অন্যদিকে মেয়েরা এই যন্ত্রণার কথা নিজের বন্ধুদের সাথে শেয়ার করে এই সমস্যার থেকে বেরিয়ে আসে। নাম্বার 11, নিজের পার্টনারকে হাগ করলে আমাদের ব্রেনে সেরকমই প্রতিক্রিয়া সৃষ্টি হয় যেমন পেন কিলারের ওষুধ নিলে হয়, অর্থাৎ কাউকে জড়িয়ে ধরলে আমাদের দুঃখ অনেকটা কম হয়। নাম্বার 12, সাইকোলজি অনুসারে সামান্য পরিস্থিতিতে হওয়া ভালোবাসা খুবই দুর্বল হয়, আর এটা বেশি দিন টেকেও না, কিন্তু অসামান্য পরিস্থিতিতে হওয়া ভালোবাসা খুবই গভীর হয়, আর সেটা সারা জীবন থাকে। নাম্বার 13, তোমরা কি জানো যদি তুমি মন থেকে কাউকে ভালোবাসো তবে তার সাথে যদি তোমার 2 দিন পর্যন্ত কোনো কারণে কথা না হয় তবে তুমি স্ট্রেস ও ডিপ্রেশনে ভুগবে। নাম্বার 14, সাইকোলজি বলে কাউকে যদি আমরা সত্যি ভালোবাসি তবে তার কোনো ভুলে আমরা তাকে সহজেই ক্ষমা করে দিই। নাম্বার 15,
সাইকোলজি অনুসারে যখন কোনো ছেলে মেয়ে প্রেম করে তখন তাদের পছন্দ ও অপছন্দ একেবারে সেম হয়। নাম্বার 16, তুমি কি জানো যখন তুমি কারো প্রেমে পড়ো তখন তোমার স্কিন গ্লো করতে লাগে? আসলে প্রেমে পড়লে মানুষের শরীরে এক প্রকার সিরাম প্রডিউস হয়। সিরাম এক রকমের অয়েল হয় যেটা আমাদের স্কিনকে স্মুথ ও শাইনি তৈরি করতে হেল্প করে। এর অর্থ হলো তুমি যখন প্রেমে পড়ো তখন তোমার স্কিন অতিরিক্ত নমনীয় হয়ে যায়। নাম্বার 17, তুমি কি জানো ভালোবাসাকে দেখা যায়? হ্যাঁ বন্ধুরা, ভালোবাসাকে ব্রেনে দেখা যায়। ভালোবাসা এমন একটি অনুভূতি যেটা আমরা মনের মধ্যে অনুভব করি। এটা প্রমাণ হয়েছে যে যখন আমরা আমাদের প্রিয়জনের সম্বন্ধে ভাবি তখন ব্রেনের কিছু অংশ অ্যাক্টিভ হয়ে যায়, আর এটার একমাত্র কারণ হলো প্রেম ভালোবাসা। এই অংশকে ফাংশনাল এমআরআই স্ক্যান দ্বারা দেখা যায়। এমআরআই স্ক্যান এক প্রকারের এক্সরে হয় যেটার দ্বারা আমাদের শরীরের ভেতরের অঙ্গকে দেখা যায়। নাম্বার 18, কারো ভালোবাসায় পড়লে আমাদের শরীরে লাগা আঘাত খুব তাড়াতাড়ি সেরে যায়। আসলে কারো প্রেমে পড়লে আমরা হ্যাপি ফিল করি, আর খুশিতে থাকলে আমাদের শরীরের ইমিউনিটি বেড়ে যায়। এতে আমাদের শরীরের পাওয়া আঘাত খুব তাড়াতাড়ি সেরে যায়। নাম্বার 19, যখন কেউ কাউকে ভালোবাসে তখন তার হার্টবিট বেড়ে যায়। যখন কেউ ভালোবাসাতে থাকে তখন সে নিজেকে এক্সাইটেড ও উত্তেজিত অনুভব করে। এই উৎসাহ উত্তেজনা তার শরীরের অ্যাড্রিনালিনের স্তরকে বাড়িয়ে দেয়। অ্যাড্রিনালিন এমন একটি হরমোন যেটা শরীরকে লড়াই করা বা কিছু মোকাবিলা করার জন্য সাহায্য করে। শরীরে অ্যাড্রিনালিন বেড়ে গেলে হার্টবিট বেড়ে যায়। এটা ভালোবাসার একটা শারীরিক সংকেত। নাম্বার 20, সাইকোলজি অনুসারে প্রেমে পড়া মানুষগুলো যখন একসাথে পাশাপাশি বসে থাকে তখন তাদের হার্টবিট সেম থাকে। নাম্বার 21, লাভ ইজ এ ন্যাচারাল পেন কিলার। প্রেমে পড়লে আমাদের শরীরে খুশির হরমোন রিলিজ হয়, যেমন ডোপামিন, অক্সিটোসিন, সেরোটোনিন অ্যান্ড এন্ডরফিনস। এগুলি হরমোন দুঃখকে দূর করতে সাহায্য করে। নাম্বার 22, সাইকোলজি বলেছে যদি তুমি কোনো মানুষকে সত্যি ভালোবেসে থাকো তবে সেই মানুষটি দেখতে যেমনই হোক না কেন সে তোমার নজরে সব সময় পারফেক্ট হবে। নাম্বার 23, যদি সময়ে কারো ভালোবাসা কেউ না পেয়ে থাকে তবে তার বডি ধীরে ধীরে গ্রো করা বন্ধ করে দেয়। নাম্বার 24, তুমি কি জানো কারো প্রেমে পড়া কোকিনের নেশায় পড়ার মতোই হয়? আসলে যখন কোনো ব্যক্তি প্রেমে পড়ে তখন তার ব্রেন সেই সব কেমিক্যালকে রিলিজ করে যেটা কোকেন নেওয়ার পর তৈরি হয়। নাম্বার 25, ভালোবাসা শুধু মানুষের মধ্যেই সীমিত নয়, বরং অন্য প্রজাতিরাও ভালোবাসাতে থাকে এবং অনেকদিন পর্যন্ত সাথে থাকে। উদাহরণ হিসেবে একটি কুকুর বা বিড়াল তার মালিককে খুব ভালোবাসে। নাম্বার 26, একটি সত্য প্রেম কাহিনী তৈরি হওয়ার জন্য কোনো সম্পর্ককে অন্তত 4 মাস চলা খুবই প্রয়োজন। 4 মাসের কম সময়ের সম্পর্ক শুধুমাত্র একটি আকর্ষণ হয়, কিন্তু সত্যি ভালোবাসা তো এমন একটি জিনিস যেটা সময়ের সাথে বিকশিত হয়। 4 মাসের কম সময়ে দুজন পরস্পরকে ভালোভাবে জানতেও পারে না। তারা কেবল একে অপরের ভালো গুণগুলিকে দেখে এবং খারাপ গুণগুলোকে উপেক্ষা করে দেয়। তাই 4 মাসের কম সময়ের ভালোবাসাকে ট্রু লাভ বলা যাবে না। নাম্বার 27, যদি কেউ তোমার জন্য খুব সুন্দর গান করতে পারে তবে সে কখনোই তোমাকে ধোঁকা দেবে না, কারণ ভালোবাসার দ্বারা ব্যক্ত অনুভূতি কখনো বিশ্বাসঘাতক হয় না। নাম্বার 28, সাইকোলজি বলে 64% মানুষ ব্রেকআপের পর নিজের লুকসকে চেঞ্জ করে দেয়। নাম্বার 29, ভালোবাসা সত্যি সত্যি তোমায় পাগল বানিয়ে দিতে পারে, কারণ ভালোবাসায় পড়লে তোমার ব্রেনে এমন কিছু কেমিক্যাল রিলিজ হয় যেটা কিছু বোঝার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। এতে তুমি এমন কিছু কাজ করতে পারো যেটা অন্যের চোখে পাগলামি বলে মনে হবে। ফর এক্সাম্পল, একজন প্রেমিক তার প্রেমিকার জন্য মিথ্যে বলতে পারে, তার জন্য নিজের বন্ধু বা পরিবারকেও ছাড়তে পারে, সে তার জন্য হাতের শিরাও কাটতে পারে। মানুষ প্রেমের জন্য নিজের ক্ষতি করা থেকে বিরত থাকে না। বন্ধুরা, এগুলি ছিল কিছু ট্রু সাইকোলজি ফ্যাক্ট। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না।